এক্সামে যাওয়ার আগে আরও একবার দেখে যাও যে কিভাবে মাত্র 2টি পয়েন্টস দেওয়া থাকলে কিভাবে তুমি স্টোরি রাইটিং লিখবে, এবং এগুলির মধ্যে থেকে কিন্তু কমনও পেয়ে যেতে পারো। যখন 2টি পয়েন্টস দেওয়া থাকবে তখন শুরুর 2টি লাইন লেখা থাকবে এবং বাকিটা তোমাকে কল্পনা করতে হবে এবং সেই মতো তোমাকে লিখতে হবে। ছোট ছোট সেন্টেন্স করে তুমি বানিয়ে সেটি লিখতে হবে। এইগুলি লেখা সত্যি একটু টাফ বিষয়, সবার ক্ষেত্রে প্রবলেম হবে, কারণ এখানে যথেষ্ট পয়েন্টস নেই, খালি শুরুর 2টি লাইন লেখা থাকে। তাহলে কি বলছে, আমি যেভাবে বিষয়টিকে ভাবছি তুমি হয়তো আলাদাভাবেও ভাবতে পারো স্টোরি রাইটিংয়ে, স্টোরি বানানোর ক্ষেত্রে। দেখো লেখা আছে পয়েন্টস, কি বলা আছে, কমপ্লিট দ্য স্টোরি বিগিনস, শুরু করো অ্যাজ দ্য ফলোয়িং, নিচে যেমনটি দেওয়া আছে সেই মতো করে শুরু করো। কি দেওয়া আছে, দেয়ার ওয়াজ এ জয়েন্ট ফ্যামিলি অফ 6 মেম্বার্স, 6 জনের একটি জয়েন্ট ফ্যামিলি, ইনক্লুডিং গ্র্যান্ড প্যারেন্টস, সেখানে ঠাকুমা ঠাকুরদাদা রয়েছে সেই পরিবারে। ইট ওয়াজ দ্য 17th বার্থডে, এটা ছিল 75তম জন্মদিন অফ দ্য গ্র্যান্ডমাদারের, অ্যান্ড দ্য ফ্যামিলি প্ল্যান টু সেলিব্রেট করার প্ল্যান করছিল। এর পরেরটুকু কিন্তু তোমাকে ভাবতে হবে। যদি সেলিব্রেট করলো, গ্র্যান্ডমাদারের জন্মদিন হলো, তাহলে স্টোরি হলো না, প্যারাগ্রাফ হয়ে গেল। একটা সাসপেন্স তৈরি করতে হবে যে তারা প্ল্যান করলো গ্র্যান্ডমাদারের জন্মদিন তারা সেলিব্রেট করবে, কিন্তু গ্র্যান্ডমাদারকে কোনো কিছু জানাবে না, তাকে সারপ্রাইজ দেবে। এটি কিন্তু লেখার মূল বিষয়বস্তু হবে। কিছুই জানবে না, তারা সব গোপনে আয়োজন করবে এবং শেষ দিন ফাইনাল ডেতে তাকে সারপ্রাইজ দেবে। গ্র্যান্ডমাদার ভাববে যে সবাই হয়তো তার জন্মদিনের কথা ভুলে গিয়েছে, তার মন খারাপ হবে, সেই সময় সেই সেলিব্রেশন সারপ্রাইজটা হবে। এইভাবে গল্পটা তোমাকে তৈরি করতে হবে। প্রথমে আগে একটুখানি ভেবে নেবে যে এর পরপর তুমি কি লিখতে পারো। তাহলে লেখার সময় কি, আগে তোমাকে একটি টাইটেল দিতে হবে। কি টাইটেল দেওয়া হবে সেটি আমরা পরে ভাববো, আগে লিখে নিই, তারপরে ভাববো যে কি টাইটেল দেওয়া যায়। আগে যেটি রয়েছে দেওয়া সেটি কিন্তু আমাদেরকে শুরু করতে হবে সেই লাইন দিয়েই। তাহলে লেখা আছে যেটা সেটাই তোমরা লিখবে। দেয়ার ওয়াজ এ জয়েন্ট, JOINT, জয়েন্ট ফ্যামিলি, FAMILY, of 6 members, MEMBERS, including grandparents, it was the 75th birthday of the গ্র্যান্ডমাদার, এগুলি লেখাই থাকবে। অ্যান্ড এবং দ্য ফ্যামিলি প্ল্যান্ড, PLANNED, প্ল্যান্ড টু সেলিব্রেট, CELEBRATE, সেলিব্রেট, প্ল্যান করলো সেলিব্রেট করবে। কি সেলিব্রেট করবে, দ্য বার্থডে, জন্মদিন। কার জন্মদিন, তার গ্র্যান্ডমাদারের জন্মদিন। কিভাবে সেলিব্রেট করবে, বার্থডে কার জন্মদিন আগেই বলা আছে, সেই জন্য আর আমরা লিখছি না, শুধু বার্থডে লিখছি। কিভাবে সেলিব্রেট করবে লিখব বাই থ্রোয়িং, একটা পার্টি দিয়ে, বাই থ্রোয়িং এ সারপ্রাইজ পার্টি, SURPRISE, সারপ্রাইজ পার্টি। তোমরা ভাবতে থাকো যে টাইটেলটি কি হবে, আমি লাস্টে দেব, তোমরাও তোমাদের মতামত জানাতে পারো, তোমরা কি টাইটেল দিতে চাও বা সাজেস্ট করতে পারো। দ্য ফ্যামিলি, পরিবার, শুরু করলো, STARTED, স্টার্টেড মানে শুরু করে দেওয়া। কি করলো, টেকিং মানে নেওয়া,
প্রেপারেশান, PREPARATION, প্রেপারেশান নেওয়া শুরু করলো। গোপনে, ACCRETLY, সিক্রেটলি, গোপনে প্রেপারেশান নিতে থাকলো। বিকজ, কারণ, দে মানে তারা, চেয়েছিল ইংরেজি ওয়ান্টেড, টু গিভ হার সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ দেবে ঠিক করেছিল। হোয়েন যখন, দ্য বার্থডে BIRTHDAY বার্থডে, কেম আসলো, নিয়ারার NEARER নিয়ারার, দ্য ফ্যামিলি FAMILY ফ্যামিলি, স্টপড STOPPED স্টপড, টকিং TALKING টকিং, উইথ হার। তাহলে তখন ফ্যামিলি কি করলো, তার সাথে কথা বলা বন্ধ করে দিল। কখন থেকে? যখন তার জন্মদিন কাছাকাছি আসলো। আর তারা সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই জন্য পরিবেশটা এরকম তৈরি করলো। দ্য গ্র্যান্ডমাদার ঠাকুমা, স্টার্টেড শুরু করলো, STARTED স্টার্টেড, ফিলিং FEELING ফিলিং, লনলি LONELY, সে একাকিত্ব বোধ করতে লাগলো, কারণ পরিবারের লোকজন তার সাথে কেউ কথা বলছে না। হোয়েন যখন, দ্য ডে কেম যখন দিনটা আসলো, অর্থাৎ তার বার্থডে আসলো। হার সান তার ছেলে, ডটার ইন ল, অ্যান্ড গ্র্যান্ড সন্স, তারা কি করলো, তারা গট রেডি, তারা রেডি হলো। অ্যান্ড এবং, ওয়েন্ট চলে গেল, ওয়েন্ট আউট বেরিয়ে গেল, সেইং মানে বলে, SAYING সেইং, দ্যাট যে, দে তাদের, THEY দে, হ্যাড মানে তাদের আছে, অ্যান ইনভিটেশন মানে নিমন্ত্রণ, INVITATION ইনভিটেশন, টু এ ফ্রেন্ডস FRIEND ফ্রেন্ডস হাউস, বন্ধুর বাড়িতে নেমন্ত্রণ না আছে বলে সবাই বেরিয়ে গেল। কবে? যেদিনকে গ্র্যান্ডমাদারের জন্মদিন। কেউ তাকে উইশ করলো না। নো ওয়ান উইশড হার, কেউ তাকে উইশ করলো না। শি ফেল্ট, সে অনুভব করলো। স্যাড, সে মনে দুঃখ পেল। অ্যান্ড থট, ভাবলো। দ্যাট যে, দে হ্যাড ফরগেট FORGOT, ফরগট মানে ভুলে গিয়েছে, হার বার্থডে, তারা সবাই, বাড়ির সবাই তার জন্মদিন ভুলে গিয়েছে, এটা তার মনে হলো। দ্য গ্র্যান্ডফাদার, আমরা গল্পে লিখে দিয়েছি যে কে কে বাড়ির থেকে চলে গেল। বাড়িতে থেকে গেল ঠাকুমা ঠাকুরদাদা, গ্র্যান্ডফাদার ঠাকুরদাদা। আস্কড হার, তাকে বলল। টু গো ফর এ ওয়াক, বলল চলো একটু ঘুরে আসি। উইথ হিম, তার সাথে ঘুরতে যাওয়ার কথা বলল। ইট ওয়াজ, এটা ছিল। অল এ পার্ট অফ দেয়ার প্ল্যান, এটা তাদের পরিকল্পনার মধ্যেই একটা ছিল। ঠাকুরদাদা তাকে নিয়ে ঘুরতে বেরোলো।
দ্য গ্র্যান্ডফাদার, ঠাকুর দাদা asked her, দ্য গ্র্যান্ডফাদার ঠাকুর দাদা আমরা লিখতে পারি টুক মানে নিয়ে গেল, দ্য রুট মানে রাস্তাতে, টু দ্য ভেনু মানে জায়গা, একটা বিশেষ জায়গা যেখানে কোনো কিছু হচ্ছে তাকে ভেনু বলে, VENUE ভেনু, সেই জায়গার দিকে নিয়ে গেল তাকে, ঘুরতে যাওয়া বা হাঁটতে যাওয়ার নাম করে। অন রিচিং, REACHING, রিচিং মানে পৌঁছে, দ্য ভেনু সেই জায়গাতে পৌঁছে, দ্য লাইটস সাডেনলি হঠাৎ, ওয়েন্ট অন মানে জ্বলে উঠল, অ্যান্ড এবং প্রত্যেকে ইংরেজি এভরিবডি, শাউটেড সবাই চিৎকার করে উঠল কি বলে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে সবাই চিৎকার করে উঠল। দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ ওভারহেলমড মানে অভিভূত হয়ে যাওয়া, OVER ওভারহেলমড, WHELMED ওভারহেলমড, অ্যান্ড টিয়ার্স TEARS টিয়ার্স অফ লাভ ভালোবাসার কান্না, কেম রোলিং ডাউন মানে গড়িয়ে পড়লো, ROLLING রোলিং ডাউন, হার আইস তার চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো। এটাই ছিল দিস ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট, HAPPIEST হ্যাপিয়েস্ট বার্থডে, সব থেকে আনন্দের বার্থডে এটাই ছিল, তার এই 75তম বার্থডে টিল দেন। এইভাবে কল্পনা একটা করে নিতে হবে যে তোমাকে কি লিখতে হবে। আমি যেমন ভাবলাম তুমি অন্যটাও ভাবতে পারতে। শুরুটা কিন্তু এই দুটি লাইন দিয়েই কিন্তু তোমাকে শুরু করতে হবে, ওই দুটি লাইন তোমাকে লিখতে হবে, তারপরে তুমি ছোট ছোট সেন্টেন্স করে লিখতে হবে। এর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন নেই যে সেই ফরম্যাট ফলো করেই তুমি সব লিখে দিতে পারবে, সেটি সম্ভব না। এবং যেহেতু এখন বর্তমানে বিগত 3 বছরে দেখা যাচ্ছে মাত্র 2টো করে পয়েন্টস দেওয়া থাকছে, স্টার্টিং পয়েন্টস 2টো, তার আগে কোশ্চেনগুলোতে কিন্তু অনেকগুলো করে পয়েন্টস থাকতো। সেরকম পয়েন্টস যদি দেয় তাহলে কিন্তু লেখা অনেকটা সোজা হবে। আমি শিখিয়েছি কিভাবে তোমাদের পাস্ট টেন্স করে করে লিখতে হবে, সেটি V2 ফর্মে। দেখো তাহলে এই গল্পটা লেখার পর কি এর নামকরণ দেওয়া যেতে পারে তোমরা কমেন্ট করে জানাবে। আমি একটা নামকরণ লিখে দিচ্ছি, SURPRISE সারপ্রাইজ, এটি আমি নাম দিলাম। এবার তোমরা তোমাদের মতামতটি কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমাদের সকলের এক্সাম ভালো হোক, ক্লাসগুলিকে দেখতে থাকো, হাতে সময় কম আছে, নিজেরাই একটা রুটিন করে নাও এবং যে ফিগার অফ স্পিচের ক্লাসগুলি আছে সেগুলিকে তোমরা এক্সাম দাও, সেগুলি কতগুলি তোমরা ঠিক করতে পারছো সেটি মিলিয়ে দেখো, তাহলে তোমাদের প্রিপারেশানটা যথেষ্ট ভালো হবে এবং এক্সামও ভালো হবে। এটাই আমার আশীর্বাদ থাকলো তোমাদের প্রতি।